হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো আজকের যে ভিডিওটা আমাদের হতে চলেছে, আমাদের আজকের ভিডিওটা হতে চলেছে ভ্যালিড একটা পুলব্যাক এনালাইসিস করা। মার্কেট স্ট্রাকচার ম্যাপিং এ আমরা যে এনালাইসিস গুলো করে থাকি, তার মধ্যে একটা পুলব্যাক এনালাইসিস করা কিন্তু মোস্ট ইম্পোর্টেন্ট। কি জন্য? কারণ আমরা যে মার্কেটের যে চেঞ্জ অফ ক্যারেক্টার, ব্রেক অফ স্ট্রাকচার এবং এভরিথিং যে এনালাইসিস গুলো করে থাকি, তার মধ্যে ১ম যে স্ট্রাকচারটা সম্পর্কে আমাদের জানা দরকার সেটা হচ্ছে একটা ভ্যালিড পুলব্যাক এনালাইসিস করা। তো আজকের ভিডিওটা কিন্তু আমরা ভ্যালিড একটা পুলব্যাক এনালাইসিস করা, দেন আইডেন্টিফাই করা এবং সেখান থেকে যে জোনগুলো তৈরি হয়, সেই জোনগুলো কিভাবে এনালাইসিস করতে হয় সেগুলো কিন্তু আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দিব। তো আগের যে ভিডিওটা আমরা আপলোড করেছি যে ভ্যালিড একটা অর্ডার ব্লক এবং ইনভ্যালিড একটা অর্ডার ব্লক এনালাইসিস করা এবং আইডেন্টিফাই করে সেখান থেকে জোন তৈরি করে সেই জোন থেকে কিন্তু আমরা বাই সেলে এন্ট্রি নেই। তো আগের ভিডিওতে কিন্তু আমি পুলব্যাক সম্পর্কে আপনাদেরকে অল্প কিছু ধারণা দিয়েছি। তো আজকের ভিডিওতে কিন্তু আমরা A to Z পুলব্যাক সম্পর্কে আলোচনা করব এবং মার্কেট স্ট্রাকচার ম্যাপিং এ কিভাবে এনালাইসিস করতে হয় সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ১ম এ আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে পুলব্যাক কি এবং মার্কেট স্ট্রাকচার ম্যাপিং এ পুলব্যাকে কিভাবে এনালাইসিস করতে হয় সেটা কিন্তু আমাদেরকে ১ম এই জানতে হবে। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে হোয়াটস পুলব্যাক। A pullback is a temporary or decline in a asset's price, typically within an overall uptrend or downtrend before the trend resumes its original direction. আমাদের লাস্ট যে ওয়ার্ডটা আছে আমরা যেটা দেখতে পেলাম before the trend resumes its original direction. তো মার্কেট যখন এরকম একটা স্ট্রং ডিমান্ড জোন থেকে যখন মার্কেট এরকম বাইং মুভমেন্টে যায়, তখন কিন্তু মার্কেট এরকম ইম্পালস মুভ দিয়ে কিন্তু আপের দিকে চলে যায়। দেন যখন মার্কেট সেলিং হয়, তখন ইম্পালস মুভ দিয়ে কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডের দিকে যায়। তো এখানে যে ডিমান্ড জোন থেকে মার্কেটটা স্ট্রং বাইং দিচ্ছিল, তখন কিন্তু মার্কেট একদম সোজা এরকম ইম্পালসিভ মুভ কিন্তু দেয় না। এটা কিন্তু আমরা সবাই জানি। এবং সেলিং প্রেশার যেখান থেকে দেয়, সেলিং প্রেশারও কিন্তু মার্কেট এখান থেকে স্ট্রং সেলিং ইম্পালসিভ মুভ কিন্তু দেয় না, সেটা কিন্তু আমরা সবাই জানি। কিন্তু আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে যে কারেকশন মুভটা, এই কারেকশন মুভটা কি? আমরা এখানেও দেখতে পাচ্ছি কারেকশন মুভটা এবং সেলিং এর ক্ষেত্রেও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি কারেকশন মুভটা। তো এখানেও কিন্তু আমরা কারেকশন মুভটা দেখতে পাচ্ছি। এখন আমাদের এই কারেকশন মুভটা কি? আমাদের এই কারেকশন মুভটাই হচ্ছে একটা ভ্যালিড পুলব্যাক। এই পুলব্যাকটা যদি ভ্যালিড না হতো তখন কিন্তু মার্কেটে এই ইম্পালসিভ মুভটা একদম সোজা এরকম দেখাতো। তো সেলিং এর ক্ষেত্রেও কিন্তু সেম, যদি এই পুলব্যাকটা ভ্যালিড না হতো তবে কিন্তু ইম্পালসিভ মুভটা এরকম একদম সোজা ডাউনের দিকে দেখাতো। যেহেতু ইম্পালসিভ মুভটা ভ্যালিড সেহেতু কিন্তু মার্কেটে এরকম কারেকশন মুভটা দেখাচ্ছে। তো এখান থেকে যখন বাই করছিল তখন এসে এখানে কিন্তু বাইং স্টপ হয়। এখানে বাইং স্টপ হওয়ার কারণটা হচ্ছে এখানে যে জোনটা আছে, সেলিং এর যে জোনটা আছে, এই জোন থেকে কিন্তু সেলিং চাচ্ছিল যে মার্কেটকে রিভার্সাল করে মানে উল্টো দিকে নেওয়ার জন্য, মানে ডাউন ট্রেন্ডে কন্টিনিউ করার জন্য। কিন্তু এখানে অতিরিক্ত বাইং এর কারণে সেলিং এসে কিন্তু এই যে এইখানে এসে সেলিং স্টপ হয়, দেন এখান থেকে কিন্তু মার্কেট বাইং হয়। এইখানে কিন্তু এটাই বোঝানো হয়েছে, এখানে কিন্তু এটাই বোঝানো হয়েছে যে বিফোর দ্য ট্রেন্ড রিজুমস ইটস অরিজিনাল ডিরেকশনস। মার্কেটে যখন সেলিং এখানে এসে স্টপ হয়, এখান থেকে কিন্তু বাইং আবার তার যে ডিরেকশনটা আছে আপের দিকে, সেই ডিরেকশনে কিন্তু সে কন্টিনিউ করতে থাকে। তো দেন এইখানে আসার পর কিন্তু মার্কেট আবার একটা স্ট্রং সেলিং জোনের কাছে আসে, দেন সেখান থেকে কিন্তু সেলিং আবার চায় মার্কেটকে রিভার্সাল করার জন্য। কিন্তু এখানে অতিরিক্ত বাইং প্রেশার থাকার কারণে কিন্তু মার্কেট এখান থেকে ডাউন ট্রেন্ডের দিকে কন্টিনিউ করতে পারে না। দেন এখানে এসে কিন্তু সেলিং স্টপ হয়। তখন এখান থেকে কিন্তু বাইং কন্টিনিউ করে আপের দিকে চলে যায়। দেন সেলিং এর ক্ষেত্রেও কিন্তু সেম আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে আমাদের যে কারেকশন মুভটা যখন একটা সাপ্লাই জোন, স্ট্রং একটা সাপ্লাই জোন থেকে মার্কেট সেলিং দিচ্ছিল, তখন কিন্তু এখানে এসে সেলিং স্টপ হয়। এখান থেকে যখন বাইং আবার কন্টিনিউ করার চেষ্টা করে তখন কিন্তু এখানে বাইং এসে স্টপ হয়, এখানে বাইং কিন্তু স্টপ হয়। দেন এখান থেকে কিন্তু মার্কেট আবার নিচের দিকে কন্টিনিউ করে। তো এখানে কন্টিনিউ করার পর কিন্তু এখানে আবার স্ট্রং একটা বাইং জোনের কাছে আসার পর কিন্তু মার্কেট এখান থেকে আবার বাইং করার চেষ্টা করে। দেন এখান থেকে কিন্তু বাইং চেষ্টা করে যে মার্কেটকে রিভার্সাল করা মানে উল্টো দিকে নেওয়ার জন্য। কিন্তু অতিরিক্ত সাপ্লাই এর কারণে কিন্তু বাইং এখানে এসে স্টপ হয়। দেন এখান থেকে কিন্তু সেলিং আবার নিচের দিকে কন্টিনিউশন করে।
তো আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে সেটা হচ্ছে আমাদের মার্কেট স্ট্রাকচার ম্যাপিং এর যে অ্যানালাইসিসটা সেটা হবে এরকম। তো আমরা তো মার্কেটে বেশিরভাগ ক্ষেত্রে এরকম করে অ্যানালাইসিস করে থাকি। কিন্তু অনেকেরই বুঝতে সুবিধা হবে যারা বিগিনার তাদের বুঝতে সুবিধা হবে যে মার্কেটে আমরা ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের মাধ্যমে কিভাবে আইডেন্টিফাই করব যে এই ক্যান্ডেলটা তার প্রিভিয়াস ক্যান্ডেলকে ব্রেক করেছে কি করে নাই সেটা দেখে আমরা কিভাবে অ্যানালাইসিস করব আমি কিন্তু সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখন যেটা আমরা দেখালাম এটা জাস্ট আপনাদের যে বেসিক যেটা আপনাদেরকে শিখতে হবে সেটা হচ্ছে মার্কেটের যে ইম্পালস কারেকশন মুভটা সেটা কিন্তু আমরা এখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো চলুন আমরা এখন দেখব যে ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের মাধ্যমে কিভাবে ক্যান্ডেলকে আইডেন্টিফাই করব যে এই ক্যান্ডেলটা ভ্যালিড এবং এই ক্যান্ডেলটা ইনভ্যালিড। তো এই পুলব্যাকটাকে আমরা ভ্যালিড আইডেন্টিফাই করার পরে এখান থেকে যে লেভেলগুলা তৈরি হবে সেই লেভেল থেকে কিন্তু আমরা এই যে লেভেলটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এখানে এবং সেলিং এর ক্ষেত্রে এখানে। এই লেভেলগুলা থেকে কিন্তু মার্কেট চেঞ্জ অফ ক্যারেক্টার এবং ব্রেক অফ স্ট্রাকচার গুলো তৈরি করে। তো চলুন বেশি কথা না বলে আমরা আমাদের ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের যে এনালাইসিস গুলা সেটা কিন্তু আমরা দেখে আসি। তো আমরা এখানে যেটা চার্টে যে স্ট্রাকচার গুলো দেখতে পাচ্ছি, আমাদের এই স্ট্রাকচার যে ১ম স্ট্রাকচারটা, আমাদের এই ১ম স্ট্রাকচারটা কিন্তু একটা ইনভ্যালিড স্ট্রাকচার। কি জন্য ইনভ্যালিড? আমরা যদি খেয়াল করি আমাদের যে প্রিভিয়াস বুলিশ ক্যান্ডেলটা আছে, মানে বি ক্যান্ডেল যেটা, বি ক্যান্ডেলের প্রিভিয়াস যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের হাইকে কিন্তু মার্কেট ব্রেক করে ফেলছে। এই ক্যান্ডেলের যে হাই আছে, এই হাইটি কিন্তু মার্কেট ব্রেক করে ফেলছে। দেন যে বি নাম্বার ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি, এই বি নাম্বার ক্যান্ডেলের হাই এবং বি নাম্বার ক্যান্ডেলের লো কে কিন্তু এই জি নাম্বার ক্যান্ডেলটা কিন্তু ব্রেক করতে পারে নাই। আমরা যে বি নাম্বার ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি, এই বি নাম্বার ক্যান্ডেলের হাই হচ্ছে এটা, লো হচ্ছে এটা। এই ক্যান্ডেলের হাই এবং লোকে কিন্তু এই জি নাম্বার ক্যান্ডেলটা ব্রেক করতে পারে নাই। দ্যাটস কল আওয়ার ইনভ্যালিড পুলব্যাক। আমি আবারও বলছি যে বি নাম্বার ক্যান্ডেলের যে হাইটা আছে এবং লোটা আছে এই লোকে কিন্তু জি নাম্বার ক্যান্ডেলটা ব্রেক করতে পারে নাই। দ্যাটস কল আওয়ার ইনভ্যালিড পুলব্যাক। এখন প্রশ্ন উঠতে পারে যে যদি এই যে আমাদের জির পরের যে ক্যান্ডেলটা বুলিশ ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলের যে উইকটা আছে এই উইকটা যদি এভাবে এসে এই বি নাম্বার ক্যান্ডেলের লোকে ব্রেক করে দেন এরকম আপের দিকে চলে যেত তাহলে কিন্তু আমাদের এই পুলব্যাকটা ভ্যালিড হতো। তাহলে এই পুলব্যাকটা ভ্যালিড হওয়ার কারণে মার্কেটের যে ইম্পালসিভ মুভটা সেটা কিরকম দেখাতো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি এরকম ভ্যালিড হতো মার্কেট স্ট্রাকচারটা, এই পুলব্যাকটা যদি ভ্যালিড হতো তাহলে কি রকম দেখাতো? ইম্পালসিভ মুভ, কারেকশন মুভ, দেন ইম্পালসিভ মুভ। যেহেতু আমাদের এই স্ট্রাকচারটা ইনভ্যালিড স্ট্রাকচার, সেহেতু এটা মার্কেট স্ট্রাকচারে কিরকম দেখাবে? মার্কেট স্ট্রাকচারে এরকম দেখাবে, একদম এরকম সোজা এরকম ইম্পালসিভ মুভ দেখাবে। এখানে কিন্তু কারেকশন মুভটা দেখাবে না। কি জন্য দেখাবে না? কারণ আমরা সবাই জানি যে আমাদের এই স্ট্রাকচারটা কিন্তু একটা ইনভ্যালিড স্ট্রাকচার। তো এইজন্য কিন্তু মার্কেট স্ট্রাকচারে এই ইম্পালসিভ মুভটা এরকম সোজা দেখাবে। যদি এই পুলব্যাকটা ভ্যালিড হতো তাহলে আমাদের ইম্পালসিভ মুভটা কিরকম দেখাতো? যে ইম্পালসিভ মুভ, কারেকশন মুভ, দেন ইম্পালসিভ মুভ। মার্কেটে কিন্তু এরকম দেখাতো। যেহেতু আমাদের পুলব্যাকটা ইনভ্যালিড সেহেতু মার্কেটে এরকম কারেকশন মুভটা, এই কারেকশন মুভটা কিন্তু মার্কেটে দেখাবে না। তো আমাদের যে ২ নাম্বার যে স্ট্রাকচারটা আমরা এখানে দেখতে পাচ্ছি, আমাদের স্ট্রাকচারটা কিন্তু একটা ভ্যালিড স্ট্রাকচার। কি জন্য? আমি আপনাদেরকে বলছি। টি নাম্বার ক্যান্ডেলটা আমরা এখানে দেখতে পাচ্ছি, আমাদের টি নাম্বার ক্যান্ডেলটা। তো এই ক্যান্ডেলের প্রিভিয়াস যে ৩ টা ক্যান্ডেল আছে আমরা যদি একটু আইডেন্টিফাই করি, এই প্রিভিয়াস ক্যান্ডেলের হাইকে এই ক্যান্ডেল ব্রেক করছে। দেন এই ক্যান্ডেলের হাইকে এই ক্যান্ডেলটা ব্রেক করছে। দেন এই ক্যান্ডেলের যে হাই এই ক্যান্ডেলটা টি নাম্বার ক্যান্ডেলটা ব্রেক করছে। দেন এইখানে যে টি নাম্বার ক্যান্ডেলটা, এই টি নাম্বার ক্যান্ডেলটাকে যে হাই আছে এই হাইটাকে ব্রেক করছে কিন্তু এই আর ক্যান্ডেলটা। তো এই আর ক্যান্ডেলটা এই হাইকে ব্রেক করার কারণে কিন্তু আমাদের এই স্ট্রাকচারটা মানে এই পুলব্যাকটা কিন্তু ভ্যালিড হইছে। দেন লোয়ার লোকেও কিন্তু এই আর নাম্বার ক্যান্ডেলটা ব্রেক করে ফেলছে। দেন এখানে যে রাইট সাইডে যে বুলিশ ক্যান্ডেলটা, এই বুলিশ ক্যান্ডেলটা কিন্তু দেন এখান থেকে আপের দিকে মুভ দিছে। তখন এখানে যে ইম্পালসিভ মুভটা, এই ইম্পালসিভ মুভটা কিরকম দেখাবে? ইম্পালসিভ, কারেকশন, দেন ইম্পালসিভ। এখানে কারেকশন মুভটা দেখাবে এজন্য কারণ আমরা যে আর ক্যান্ডেলটা এনালাইসিস করলাম, আমাদের এই আর ক্যান্ডেলটা কিন্তু একটা ভ্যালিড পুলব্যাক। এই পুলব্যাকটা ভ্যালিড হওয়ার কারণে কিন্তু আমাদের এই ইম্পালস কারেকশন মুভটা দেখাচ্ছে। তো আমাদের এই যে স্ট্রাকচারটা আমরা দেখালাম, এই স্ট্রাকচারটা কিন্তু আমাদের ভ্যালিড একটা স্ট্রাকচার। তো রাইট সাইডে যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি ৩ নাম্বার, এটাও কিন্তু আমাদের ভ্যালিড একটা স্ট্রাকচার। কি জন্য ভ্যালিড? আমরা যদি খেয়াল করি আমাদের যে প্রিভিয়াস বুলিশ ক্যান্ডেলটা আছে, এই নাম্বার ক্যান্ডেলের যে প্রিভিয়াস বুলিশ ক্যান্ডেলটা, এই বুলিশ ক্যান্ডেলের হাইতে এই ক্যান্ডেলটা ব্রেক করে ফেলছে। এভাবে ব্রেক করে ফেলছে। দেন এই যে নাম্বারের ক্যান্ডেলটা আমরা দেখতে পাচ্ছি, নাম্বারের ক্যান্ডেলটাকে কিন্তু এই
ডি নাম্বার ক্যান্ডেলটা কিন্তু ব্রেক করতে পারে নাই। কি জন্য ব্রেক করতে পারে নাই? আমরা যদি দেখি এই যে এ নাম্বার যে হাইটা আছে এবং ডি নাম্বার ক্যান্ডেলের যে হাইটা আছে এটা কিন্তু একদম সমান। আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি। এটা এ নাম্বার ক্যান্ডেলের যে প্রাইসটা হাই, ডি নাম্বার ক্যান্ডেলেরও প্রাইস কিন্তু সেম হাইতে আছে এবং এই এ এবং ডি নাম্বার ক্যান্ডেলের প্রাইসটা কিন্তু একদম সেম। সেজন্য কিন্তু এই স্ট্রাকচারটা মানে এই পুলব্যাকটা কিন্তু আমরা ভ্যালিড আইডেন্টিফাই করব। এখানেও কিন্তু মার্কেট যে মুভটা দেখাবে সেটা হচ্ছে ইমপালস কারেকশন ইমপালস এরকম মুভটাই কিন্তু মার্কেটে দেখাবে। যদি এটা ইনভ্যালিড হতো তাহলে কিন্তু এটা সোজা ইমপালসিভ মুভ দেখাতো। যেহেতু আমাদের এই স্ট্রাকচারটা ভ্যালিড সেহেতু এটা ইমপালস কারেকশন ইমপালস মুভটা দেখাবে। তো আমরা যদি ৪ নাম্বার স্ট্রাকচারটা খেয়াল করি, আমাদের ৪ নাম্বার যে স্ট্রাকচারটা আছে এই স্ট্রাকচারটা যদি আমরা খেয়াল করি, আমাদের এই স্ট্রাকচারটাও কিন্তু ভ্যালিড। কি জন্য? আমাদের যে বি নাম্বার ক্যান্ডেলের যে প্রিভিয়াস ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলের হাইকে কিন্তু মার্কেট ব্রেক করে ফেলছে। দেন এই ক্যান্ডেলের বি নাম্বার ক্যান্ডেলের হাইকে কিন্তু এই যে ডি নাম্বার ক্যান্ডেলটা কিন্তু ব্রেক করতে পারে নাই। দ্যাটস কল আওয়ার ইনভ্যালিড পুলব্যাক। যদি এটা ইনভ্যালিড হতো তাহলে কিন্তু মার্কেট স্ট্রাকচার ইম্পালসিভ মুভটা সোজা দেখাতো। যেহেতু আমাদের স্ট্রাকচারটা ভ্যালিড। কি জন্য ভ্যালিড? আমাদের যে ডি ক্যান্ডেলের লোটা আছে, ডি ক্যান্ডেলের লোকে কিন্তু এই ক্যান্ডেল ডি নাম্বার ক্যান্ডেলটা ব্রেক করে ফেলছে। আমরা এখানে একটু ভালো করে লক্ষ্য করব। কারণ আমাদের যে ডি নাম্বার ক্যান্ডেলটা আছে, এই ডি নাম্বার ক্যান্ডেল কিন্তু এই ডি নাম্বার ক্যান্ডেল হাইকে ব্রেক করে নাই। কিন্তু লোকে ব্রেক করে ফেলছে। সেজন্য আমাদের এই স্ট্রাকচারটা কিন্তু একটা ভ্যালিড স্ট্রাকচার। তো ভ্যালিড হওয়ার কারণে কিন্তু মার্কেটের যে কারেকশনটা দেখাবে সেটা হচ্ছে ইম্পালস কারেকশন, ইম্পালস মুভ। মার্কেট কিন্তু এরকম মুভটাই কিন্তু দেখাবে। এই ডি নাম্বার ক্যান্ডেলটা কিন্তু এই ডি নাম্বার ক্যান্ডেলের হাইকে ব্রেক করতে পারে নাই, দেন লোকে ব্রেক করে ফেলছে। দ্যাটস কল আওয়ার ভ্যালিড পুলব্যাক। তো আমরা যদি আমাদের রাইট সাইডে ৫ নাম্বার যে স্ট্রাকচারটা আমরা যদি এটা খেয়াল করি, আমাদের এই স্ট্রাকচারটা কিন্তু একটা ইনভ্যালিড স্ট্রাকচার। কি জন্য ইনভ্যালিড? আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, আমাদের যে প্রিভিয়াস হুইশ ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলের হাইকে কিন্তু বি নাম্বার ক্যান্ডেলটা ব্রেক করে ফেলছে। দেন ডি নাম্বার ক্যান্ডেলের যে হাইটা আছে, এই হাইকে কিন্তু এই ২ টা বিয়ারিশ ক্যান্ডেল মিলাও এই হাইকে ব্রেক করতে পারে না। দেন বি নাম্বার ক্যান্ডেলের যে লোটা আছে, এই লোকেও কিন্তু এই ২ টা বেয়ারিশ ক্যান্ডেল দ্বারাও কিন্তু এই লো এবং এই হাইকে ব্রেক করতে পারে নাই। দ্যাটস কল আওয়ার ইনভ্যালিড পুলব্যাক। এবং আমরা যে এখানে যে বুলিশ ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি, আমাদের এই বুলিশ ক্যান্ডেলের যে উইকটা আছে, এই উইকটা যদি এই ডি নাম্বার ক্যান্ডেলের যে লো আছে, লোকে যদি ব্রেক কইরা ফেলতো, তাহলে কিন্তু আমাদের এই পুলব্যাকটা ভ্যালিড হতো। আমরা কিন্তু ভ্যালিড ভাবে এনালাইসিস করতাম মার্কেটে। কিন্তু যেহেতু আমরা দেখতে পাচ্ছি এই ডি নাম্বার ক্যান্ডেল যে লোটা আছে এই লোকে কিন্তু এই বুলিশ ক্যান্ডেলটা ব্রেক করতে পারে নাই এবং হাইকেও কিন্তু ব্রেক করতে পারে নাই। দ্যাটস কল আওয়ার ইনভ্যালিড পুলব্যাক। তো ইনভ্যালিড হওয়ার ক্ষেত্রে মার্কেটে আমাদের যে মুভটা দেখাবে সেটা কিন্তু এরকম একদম সোজা এই মুভটা দেখাবে। দেন যদি এটা ভ্যালিড হতো তাহলে কি হতো? এই যে ইম্পালস কারেকশন দেন ইম্পালস মুভ, এই কারেকশন মুভটা কিন্তু দেখাতো। তো এখানে যেহেতু আমাদের এটা ইনভ্যালিড সেহেতু আমাদের এই কারেকশন মুভটা দেখাচ্ছে না। তো আমরা যদি রাইট সাইডে আরেকটু খেয়াল করি, তো আমাদের রাইট সাইডে যে ৬ নাম্বার যে স্ট্রাকচারটা আছে, আমাদের এই স্ট্রাকচারটা কিন্তু একটা ভ্যালিড স্ট্রাকচার। কারণ আমাদের যে এই স্ট্রাকচারে যে ১ম যে বুলিশ ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার হাই কিন্তু এইটা এবং লো কিন্তু এইটা। আমরা যে এই ক্যান্ডেলটা মার্ক করলাম, এই ক্যান্ডেলের যে মাঝখানে ইনসাইড যে ক্যান্ডেলটা আছে বুলিশ ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কিন্তু এই ক্যান্ডেলের হাই ও লোকে ব্রেক করতে পারে না। দেন টি নাম্বার যে ক্যান্ডেলটা, এই টি নাম্বার ক্যান্ডেলটা কিন্তু এই ক্যান্ডেলের হাইকে ব্রেক কইরা ফেলছে। কি এবং এই টি নাম্বার ক্যান্ডেলের যে হাই আছে, এই হাইকে কিন্তু এই আর নাম্বার ক্যান্ডেল ব্রেক করে ফেলছে। দেন লোকেও কিন্তু ব্রেক করে ফেলছে। ব্রেক করার পর কিন্তু বেয়ারিশ মানে সেলার চাচ্ছিল মার্কেটকে রিভার্সাল করে ডাউন ট্রেন্ডে কন্টিনিউ করা। কিন্তু অতিরিক্ত বাইং প্রেশারের কারণে কিন্তু মার্কেট এখান থেকে আবার আপ ট্রেন্ডে কন্টিনিউ করতেছে। আমরা কিন্তু সেটা খুব ভালো করে লক্ষ্য করছি। এবং এখানে ৩ টা বেয়ারিশ ক্যান্ডেল হইছে। দেন এখানে সেলিং চাচ্ছিল যে মার্কেটকে রিভার্সাল করার। কিন্তু বাইং এর প্রেশারের কারণে কিন্তু মার্কেট রিভার্সাল করতে পারে নাই। দেন বাইং এখান থেকে আপের দিকে কন্টিনিউ করতেছে। তো এখানে আমাদের যে টি নাম্বার ক্যান্ডেলটা আছে, আমাদের এই টি নাম্বার ক্যান্ডেলের যে লো এবং হাই, এই আর নাম্বার ক্যান্ডেল কিন্তু হাই এবং লোকে দুটাকেই ব্রেক করে ফেলছে। দেন যদি আমাদের যে আর নাম্বার ক্যান্ডেলটা আছে, এই আর নাম্বার ক্যান্ডেলকে যদি মার্কেট ব্রেক করতে না পারতো, টি নাম্বার ক্যান্ডেল লোকে যদি ব্রেক করতে না পারতো, তাহলে আমাদের যে এ নাম্বার ক্যান্ডেলটা আছে, এই এ নাম্বার ক্যান্ডেলটা কিন্তু আমাদের এই টি নাম্বার ক্যান্ডেলের লোককে ব্রেক করে ফেলছে। তাহলেও কিন্তু আমাদের এই পুলব্যাকটা ভ্যালিড হতো। কিভাবে? মার্কেটের যে মুভটা দেখাতো এখানে, আমাদের এই মুভটা কিন্তু এই পুলব্যাকের যে মুভটা, এই মুভটা কিন্তু একটু বড় মুভ দেখাতো। কি জন্য? এরকম ইম্পালসিভ মুভ দেন
আরেকটি মুভ, দেন ইম্পালসিভ মুভ। মুভটা কিন্তু একটু বড় দেখাতো। কি জন্য বড় দেখাতো? কারণ ১ম ক্যান্ডেল bearish যে ক্যান্ডেলটা, আর নাম্বার ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কিন্তু ১ম bearish ক্যান্ডেল। তো এই bearish ক্যান্ডেলটা যদি ৩ নাম্বার ক্যান্ডেল হাই কে ব্রেক করে থাকে, লো কে কিন্তু ব্রেক করতে পারে নাই। এবং আমাদের যে 2nd bearish ক্যান্ডেলটা, এই bearish ক্যান্ডেলটা কিন্তু 80 নাম্বার ক্যান্ডেলের লো কে কিন্তু ব্রেক করে ফেলছে। দ্যাটস কল আওয়ার ভ্যালিড পুলব্যাক। তো এই পুলব্যাক ভ্যালিড হওয়ার কারণে কিন্তু আমাদের মার্কেটে যে মুভটা, সেই মুভটা কিন্তু এরকম দেখাচ্ছে। তো যদি এটা আমাদের ইনভ্যালিড মুভ হতো, তাহলে মার্কেটে আমাদের যে মুভটা দেখাতো, আমাদের মুভটা কিরকম দেখাতো এটা কিন্তু আমরা সবাই জানি যে একদম সোজা ইম্পালসিভ মুভ দেখাতো। যেহেতু আমাদের এখানে কারেকশনটা ভ্যালিড, মানে আমাদের পুলব্যাকটা ভ্যালিড, সেহেতু আমাদের এখানে কারেকশন মুভটা কিন্তু মার্কেট দেখাবে। এখন কথা হচ্ছে, মার্কেটের যে পুলব্যাকটা আমরা এনালাইসিস করলাম, আমরা তো দেখলাম এখানে ৬ টা স্ট্রাকচার আমরা আইডেন্টিফাই করে দেখলাম কোন পুলব্যাকটা ভ্যালিড, কোন পুলব্যাকটা ইনভ্যালিড। দেন আমরা এখান থেকে ইনভেস্টমেন্ট লেভেল এবং তৈরি করব কিভাবে, এবং চেঞ্জ অফ ক্যারেক্টার, ব্রেক অফ স্ট্রাকচার কিভাবে সঠিকটা এনালাইসিস করব, সেটা কিন্তু এই পুলব্যাকের মাধ্যমেই হবে। আমরা যদি এই ২ নাম্বার স্ট্রাকচারটা খেয়াল করি, আমাদের ভ্যালিড যতগুলো স্ট্রাকচার আছে এখানে ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা ভ্যালিড স্ট্রাকচার আছে। ৪ টা ভ্যালিড স্ট্রাকচারেই কিন্তু আমাদের আপ ট্রেন্ডের ক্ষেত্রে সেম, বেয়ারিশ মানে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও কিন্তু সেম। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে ইম্পালস কারেকশন, যে ইম্পালস মুভটা আছে, তো আপ ট্রেন্ডের ক্ষেত্রে যে এই যে কারেকশন মুভটা, এই মুভটা থেকে আমরা ইনভেস্টমেন্ট লেভেল কোনটা তৈরি করব? আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমাদের ইনভেস্টমেন্ট লেভেলটা হবে এইটা। এটা হবে আমাদের ইনভেস্টমেন্ট লেভেল। মার্কেট যখন এই যে আমাদের এখানে নতুন হায়ার হাই নতুন ক্রিয়েট করছে কোনটা? এইটা। এটা কিন্তু আমাদের হায়ার হাই। এটা কিন্তু আমাদের হায়ার হাই। তো এটা কিন্তু নতুন মার্কেট, নতুন হায়ার হাই ক্রিয়েট করছে। তো আমাদের ইনভেস্টমেন্ট লেভেল কোনটা? আমাদের এটা কিন্তু ইনভেস্টমেন্ট লেভেল। তো মার্কেট যদি এই হায়ার হাই থেকে এই ইনভেস্টমেন্ট লেভেলকে টাচ করে, মার্কেট প্রাইস যদি এই ইনভেস্টমেন্ট লেভেলকে টাচ করে, তবেই কিন্তু আমাদের এই হায়ার হাইটা কনফার্ম হবে। মানে এই হায়ার হাইটা অ্যাক্টিভ হবে যখনই মার্কেট এই ইনভেস্টমেন্ট লেভেলকে টাচ করবে। দেন এখন যদি মার্কেট এখান থেকে এই হায়ার হাইকে ব্রেক করে একদম আপের দিকে চলে যায়, এই যে এখানে যে ব্রেক অফ স্ট্রাকচারটা হবে, এই ব্রেক অফ স্ট্রাকচারটা হবে আমাদের কি ভ্যালিড একটা ব্রেক অফ স্ট্রাকচার। তো ভ্যালিড এই ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পর এখানে যে জোনগুলো তৈরি হবে, এই যে এখানে যে অর্ডার ব্লক, ফায়ার ভ্যালু গ্যাপ জোনগুলো হবে, এখান থেকে কিন্তু আমরা বাই এন্ট্রিটা নিব। তো সেলিং এর ক্ষেত্রে যেরকম হয় সেরকম হচ্ছে আমাদের ইম্পালস কারেকশন, দেন ইম্পালসিভ মুভ। তো এখানে সেলিং এর ক্ষেত্রে আমাদের ইনভেস্টমেন্ট লেভেল কোনটা তৈরি হবে? আমাদের যে কারেকশন মুভটা, এটা কিন্তু আমাদের কারেকশন মুভ। এটা আমাদের ইম্পালসিভ ইনভেস্টমেন্ট লেভেল হবে কোনটা? এটা হবে আমাদের ইনভেস্টমেন্ট লেভেল। এই যে এখানে যে মার্কেট নতুন লোয়ার লো তৈরি করছে, এই লোয়ার লো কিন্তু এখনো কনফার্ম হয় নাই। এই লোয়ার লোটা কনফার্ম হবে কখন? যখন মার্কেট এখান থেকে এই ইনভেস্টমেন্ট লেভেল যে মার্কেট প্রাইসটা আছে, এই মার্কেট প্রাইসকে যখনই মার্কেট টাচ করবে, তখনই কিন্তু আমাদের এই লোয়ার লোটা কনফার্ম হবে। দেন এখন যদি মার্কেট এখান থেকে এসে এই লোয়ার লোকে ব্রেক করে ফেলায়, দ্যাটস কল আওয়ার ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার। তো এই যে ব্রেক অফ স্ট্রাকচারটা ভ্যালিড হওয়ার পর এই যে এখানে যে জোনগুলা তৈরি হবে, অর্ডার ব্লক, ফায়ার ভ্যালু গ্যাপ জোনগুলা, এই জোনগুলা কিন্তু 100% ভ্যালিড জোন তৈরি হবে। দেন এখান থেকে কিন্তু আমরা সেল পজিশনে এন্ট্রি নেব। তো আমাদের টার্গেট থাকবে কোথায়? আমাদের টার্গেট থাকবে যেখান থেকে মার্কেট রিভার্সাল করে এই জোন পর্যন্ত আসবে, আমাদের সেখান পর্যন্ত টার্গেট থাকবে। তো এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কি কারণ? এখন এতক্ষণ আমরা যে ড্রয়িং করে আপনাদেরকে দেখালাম এবং ক্যান্ডেলের মাধ্যমে যেভাবে আপনাদেরকে দেখালাম, এখন যেটা দেখাবো, এখন কিন্তু আমি এটা একদম লাইভ চার্টে নিয়ে আপনাদেরকে দেখাবো। আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেট কতগুলো ক্যান্ডেল স্টিকের মাধ্যমে ভ্যালিড একটা পুলব্যাক তৈরি করতে পারে, অথবা কতগুলো ক্যান্ডেলের মাধ্যমে একটা ইনভ্যালিড পুলব্যাক তৈরি করতে পারবে, সেগুলো কিন্তু আমি এখন আপনাদেরকে একদম লাইভ চার্টে নিয়ে দেখাবো। এতক্ষণ যেভাবে দেখেছেন সেভাবে না দেখে আপনি একটু মনোযোগী হন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। লাস্ট পার্ট কিন্তু এটা। এই লাস্ট পার্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো সেজন্য রিকোয়েস্ট করছি ভিডিওটা এইটুকু জাস্ট একটু মনোযোগী হয়ে দেখেন। তো চার্টে যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, মার্কেটটা যখন এরকম একটা স্ট্রং ডিমান্ড জোন থেকে বাইং হচ্ছিল, বাইং হওয়ার পর যে আমাদের যে পুলব্যাকটা দিছে, ১ম যে পুলব্যাকটা দিছে, আমাদের এই পুলব্যাকটা কিন্তু একটা ভ্যালিড পুলব্যাক। কি কারণ? প্রিভিয়াস যে বুলিশ ক্যান্ডেলটা আছে, আমাদের এই প্রিভিয়াস বুলিশ ক্যান্ডেলটা কিন্তু এই বিয়ারিশ ক্যান্ডেলটা এই হাইকে ব্রেক করে ফেলছে। দ্যাটস কল আওয়ার ভ্যালিড পুলব্যাক। এবং এখানে পুলব্যাকের যে লেভেলটা, সেই লেভেলটা আমার ইনভেস্টমেন্ট লেভেল, তাহলে আমাদের কোনটা? আমাদের এই যে ইনভেস্টমেন্ট লেভেল কিন্তু এটা। মার্কেট কিন্তু পরবর্তীতে ঘুরে এসে এই ইনভেস্টমেন্ট লেভেলকে টাচ করছে। তার মানে কি? আমাদের এই হায়ার হাই কনফার্ম। এখন মার্কেট যদি হায়ার হাইকে ব্রেক করে ফেলায়, দ্যাটস কল আওয়ার ভ্যালিড ব্রেক অফ স্ট্রাকচার। ফাইনালি মার্কেট কিন্তু এই হায়ার হাইকে ব্রেক করে ফেলছে। দ্যাটস কল আওয়ার এই ব্রেক অফ স্ট্রাকচারটা কিন্তু ভ্যালিড।
এবং আমরা এখানে যে অর্ডার ব্লকটা দেখতে পাচ্ছি, আমাদের এই অর্ডার ব্লকটা কিন্তু এটা কিন্তু কনফার্ম এটা একটা অর্ডার ব্লক। কিন্তু এই অর্ডার ব্লকটা ইনভ্যালিড। কি জন্য ইনভ্যালিড? যারা ভ্যালিড এবং ইনভ্যালিড অর্ডার পারছেন না তারা আমার আগের ভিডিওটা দেখতে পারেন। অর্ডার ব্লক কোনটা ভ্যালিড, কোনটা ইনভ্যালিড আমি কিন্তু অলরেডি একটা ভিডিও আপলোড করে রেখেছি। তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। কারণ এই জোনটা যদি আমরা নেই, এই জোনটা অলরেডি মিটিগেটেড। কি জন্য? এই যে 3rd যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা অলরেডি মিটিগেট করেই কিন্তু আপার দিকে চলে গেছে। তো আজকের টপিক আমাদের এটা না। আজকের টপিক হচ্ছে আমাদের ভ্যালিড একটা পুলব্যাক এনালাইসিস করে আইডেন্টিফাই করা। তো ব্রেক অফ স্ট্রাকচারটা হওয়ার পর যে বিয়ারিশ ক্যান্ডেলটা দিছে, আমাদের যে ফার্স্ট পুলব্যাকটা দিছে, তো এই ফার্স্ট পুলব্যাকটাও কিন্তু ভ্যালিড। কি কারণ? এই প্রিভিয়াস যে বুলিশ ক্যান্ডেলটা আছে, এই বুলিশ ক্যান্ডেলটা কিন্তু মার্কেট এই বিয়ারিশ ক্যান্ডেলটা কিন্তু ব্রেক করে ফেলছে। লোকে ব্রেক করতে পারে নাই, কিন্তু হাইকে কিন্তু ব্রেক করে ফেলছে। দ্যাটস কল আওয়ার ভ্যালিড পুলব্যাক। তো আমাদের এখানে যে ইনভেস্টমেন্ট লেভেলটা, আমাদের ইনভেস্টমেন্ট লেভেল কিন্তু এইটা। মার্কেট কি এই ইনভেস্টমেন্ট লেভেলটা টাচ করছে? না, টাচ করে নাই। মার্কেট কি করছে? আরো আপের দিকে চলে গেছে। তো আপের দিকে চলে যাওয়ার পর আমরা এখানে খেয়াল করব যে আবারও কি মার্কেট পুলব্যাক দিছে? হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু আবারও একটা পুলব্যাক দিছে। এই পুলব্যাকটাও কিন্তু ভ্যালিড। কি কারণ? মার্কেট এই প্রিভিয়াস যে বুলিশ ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলের যে লো আছে, এই লোকে এবং হাইকে কিন্তু ব্রেক করে ফেলছে। ফেলার পর মার্কেটের যে ইনভেস্টমেন্ট লেভেলটা, এই ইনভেস্টমেন্ট লেভেলটা কিন্তু আমাদের এইটা। তো এই ইনভেস্টমেন্ট লেভেলকে মার্কেট কিন্তু এখন এই যে বিয়ারিশ যে মুভটা দিছে, এই বিয়ারিশ মুভটা কিন্তু এই লেভেলকে টাচ করে ফেলছে। দ্যাটস কল এই যে এখানে যে আমাদের হাইটা আছে না, এই হাইটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। যদি এখন এই হাইকে মার্কেট ব্রেক করে ফেলায়, তাহলে আমাদের এই ব্রেক অফ স্ট্রাকচারটা ভ্যালিড হবে। যেহেতু মার্কেট এই হাইকে ব্রেক করে ফেলছে, সেহেতু আমাদের এই ব্রেক অফ স্ট্রাকচারটা কিন্তু ভ্যালিড একটা ব্রেক অফ স্ট্রাকচার। এবং এখানে যে অর্ডার ব্লক, আমাদের অর্ডার ব্লক কিন্তু এই বুলিশ ক্যান্ডেলটা। কি জন্য? এই বেয়ারিশ ক্যান্ডেলটা কি জন্য হলো না? এই বেয়ারিশ ক্যান্ডেলটা এজন্যই হলো না। এই বেয়ারিশ ক্যান্ডেল যে লো আছে, এই লোকে কিন্তু এই বুলিশ ক্যান্ডেল ব্রেক করে নতুন লো এখানে তৈরি করছে। আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি। এবং আমাদের যদি অর্ডার ব্লক আইডেন্টিফাই করতে হয়, এটা কিন্তু আমাদের অর্ডার ব্লক আইডেন্টিফাই হবে এই বুলিশ ক্যান্ডেলটা। যেহেতু আমাদের অর্ডার ব্লকটা আইডেন্টিফাই আমরা করলাম, কিন্তু এই অর্ডার ব্লকটা কিন্তু ভ্যালিড নয়। কি জন্য ভ্যালিড নয়? এই বেয়ারিশ ক্যান্ডেলটা কিন্তু অলরেডি এই অর্ডার ব্লককে মিটিগেট করে আপার দিকে চলে গেছে। যদি এখানে কোনো ইমব্যালেন্স রেখে যেত, মানে ফায়ার ভ্যালু গ্যাপ থাকতো, তাহলে কিন্তু আমাদের এই অর্ডার ব্লকটা ভ্যালিড হতো। যেহেতু কোনো ইমব্যালেন্স ক্রিয়েট করে নাই, সেহেতু এই অর্ডার ব্লকটা ভ্যালিড না। আমাদের এখানে ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পর মার্কেট যখন আপের দিকে মুভ দিছে, তখন কি মার্কেট আবার কোনো নতুন পুলব্যাক দিছে? আমাদের যে আবার যে নতুন পুলব্যাকটা দেখতে পাচ্ছি, আমাদের এই পুলব্যাকটা কিন্তু একটা ভ্যালিড পুলব্যাক। এই যে বিয়ারিশ যে পুলব্যাকটা, এই পুলব্যাকটা কিন্তু একটা ভ্যালিড পুলব্যাক। তো আমাদের এখানে ইনভেস্টমেন্ট লেভেলটা তৈরি হবে কোনটা? আমাদের ইনভেস্টমেন্ট লেভেলটা তৈরি হবে যে বুলিশ ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি। 3rd যে বুলিশ ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা। এই ক্যান্ডেলটার যে লো আছে, এটা কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট লেভেল হবে। কি জন্য এটা আমাদের ইনভেস্টমেন্ট লেভেল হবে? যদি আমরা একটু ভালো করে খেয়াল করি, আমাদের যে বিয়ারিশ ক্যান্ডেলটা, আমাদের বিয়ারিশ ক্যান্ডেলটার যে লো আছে, এই লোকে কিন্তু আবার এই বুলিশ ক্যান্ডেলটা ব্রেক করে নতুন লো এখানে তৈরি করেছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখানে কিন্তু নতুন লো তৈরি করেছে। তো আমাদের ইনভেস্টমেন্ট লেভেল হবে কোনটা? এই যে নতুন যে লোটা তৈরি করেছে, এই লোটা হবে আমাদের ইনভেস্টমেন্ট লেভেল। এখন মার্কেট যদি এখানে যে আমরা দেখতে পাচ্ছি, এখানে যে আমরা পুলব্যাকটা দেখতে পাচ্ছি, বিয়ারিশ যে পুলব্যাকটা, এই পুলব্যাকটা কিন্তু ইনভ্যালিড। কি কারণ? কারণ এই প্রিভিয়াস যে বুলিশ ক্যান্ডেলটা আছে, এই বুলিশ ক্যান্ডেলের লো হচ্ছে এইটা, হাই হচ্ছে এইটা। এটাকে কিন্তু ব্রেক করতে পারে নাই। এখন যে রানিং যে ক্যান্ডেলটা চলছে, এই ক্যান্ডেলটা যদি এই ক্যান্ডেলে হাই এবং লোকে ব্রেক করে ফেলায়, তাহলে কিন্তু আমাদের এই পুলব্যাকটা ভ্যালিড হবে। যদি ব্রেক করতে না পারে, তাহলে কিন্তু আমাদের এই পুলব্যাকটা ভ্যালিড হবে না। যেহেতু আমাদের এই বিয়ারিশ ক্যান্ডেলটা হাই এবং লোকে ব্রেক করতে পারে না, সেহেতু আমাদের এই পুলব্যাকটা ভ্যালিড নয়। এখন মার্কেট যদি এখান থেকে আমাদের যে প্রিভিয়াস ইনভেস্টমেন্ট লেভেল আছে, এই লেভেলকে টাচ করে, তবেই কিন্তু আমাদের এই হায়ার হাইটা কনফার্ম হবে। কনফার্ম হওয়ার পর যদি মার্কেট এখান থেকে এই হায়ার হাইকে ব্রেক করে ফেলায়, তাহলে কিন্তু আমাদের এই ব্রেক অফ স্ট্রাকচারটা ভ্যালিড হবে। এখন এই ব্রেক অফ স্ট্রাকচারটা ভ্যালিড হওয়ার পর, এই যে এখানে যে অর্ডার ব্লক জোনগুলো তৈরি হবে, ফায়ার ভ্যালু গ্যাপ জোনগুলা, এগুলা কিন্তু 100% ভ্যালিড একটা অর্ডার ব্লক এবং ফায়ার ভ্যালু গ্যাপ। এখান থেকে যদি আমাদের বাই এন্ট্রিটা নেই, তাহলে আমাদের একুরেসিটা হবে কত? 85% থেকে 90%। আমাদের একুরেসি হবে কত? 85% থেকে 90% এরকম কিন্তু আমাদের একুরেসিটা হবে। 90% একুরেসি। আমাদের 85% থেকে 90% কিন্তু টেক প্রফিট হিট হওয়ার একুরেসিটা বেড়ে যাবে। তো আমরা যদি মার্কেটকে সঠিকভাবে এনালাইসিস করতে পারি, তবে কিন্তু আমাদের স্টপ লস হিট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। এবং আমাদের যদি এনালাইসিসটা সঠিক হয় এবং আমরা যদি মার্কেট স্ট্রাকচার ম্যাপিংটা সঠিকভাবে করতে পারি, তাহলে কিন্তু আমাদের সাইকোলজিটা স্ট্রং হবে। তো এতক্ষণ আমরা ছিলাম যে এতক্ষণ যে চার্টটা আমি আপনাদেরকে দেখালাম, আমাদের ওই চার্টটা ছিল কিন্তু 1 মিনিট টাইম ফ্রেমের চার্ট।
এবং এখন যে চার্টে আছি আমরা, এই চার্টটা কিন্তু আমাদের ডে টাইমের চার্ট। এখান থেকে আমরা যে অ্যানালাইসিস গুলো করবো, আমি যদি দেখি মার্কেটের যে অর্ডার ব্লকটা আছে, এই অর্ডার ব্লক থেকে কিন্তু মার্কেট এখান থেকে এই জোনের মধ্যে আসার পর কিন্তু যারা এখান থেকে বাই করছে তাদের কিন্তু মোস্ট প্রফিট ডান। আমরা যদি এই সুইং হাই পর্যন্ত টার্গেট নিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের এই প্রফিট অলমোস্ট ডান। তো এখানে যে অর্ডার ব্লক জোনটা আছে, এই অর্ডার ব্লক জোনটা কিন্তু ভ্যালিড এবং তার প্রিভিয়াস যে ইনভেস্টমেন্ট লেভেলটা আছে, ইনভেস্টমেন্ট লেভেলকে কিন্তু অলরেডি ব্রেক করে মার্কেট নতুন লো তৈরি করছে, দেন অর্ডার ব্লক আমাদের ভ্যালিড। তো আমাদের আজকে অ্যানালাইসিস এটা না, আমাদের অ্যানালাইসিস আজকে হচ্ছে ভ্যালিড পুলব্যাক আইডেন্টিফাই করা। তো মার্কেট যখন ডিমান্ড জোন থেকে আপ ট্রেন্ডে বাই হচ্ছিল, তখন আমরা এখানে দেখবো যে মার্কেট কতগুলো পুলব্যাক দিছে এবং কতগুলো ইনভ্যালিড পুলব্যাক দিছে, সেগুলো কিন্তু আমরা এখানে আইডেন্টিফাই করে অ্যানালাইসিস করে এ টু জেড আপনাদেরকে সব শিখিয়ে দিই। তো আমরা যখন দেখতে পাচ্ছি যে মার্কেট যখন এখান থেকে ফুললি আপ ট্রেন্ডে ছিল, মানে ইম্পালসিভ মুভে ছিল, তখন আমরা এখানে দেখবো আমাদের ফার্স্ট পুলব্যাক কোনটা। আমাদের ফার্স্ট পুলব্যাক ছিল এই ক্যান্ডেলটা। এই ক্যান্ডেলটা কিন্তু আমাদের ফার্স্ট পুলব্যাক ছিল। কি কারণ, এই যে কারণে পুলব্যাকটা হয়েছে, এই বিয়ারিশ ক্যান্ডেলটা, এই পুলব্যাকটা কিন্তু ভ্যালিড ক্যান্ডেল। কি জন্য ভ্যালিড আমরা যদি খেয়াল করি, আমি কিছুক্ষণ আগে কিন্তু আপনাদেরকে দেখালাম যে প্রিভিয়াস বুলিশ ক্যান্ডেলের হাই এবং লোকে ব্রেক করতে পারলেই, মানে এই বিয়ারিশ ক্যান্ডেলটা যদি এই প্রিভিয়াস বুলিশ ক্যান্ডেলের হাই এবং লোকে ব্রেক করে, দ্যাটস কল আওয়ার ভ্যালিড পুলব্যাক। তো আমাদের এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে বিয়ারিশ ক্যান্ডেলটা কিন্তু তার প্রিভিয়াস বুলিশ ক্যান্ডেলের হাইকে কিন্তু ব্রেক করে ফেলছে, দেন নতুন হাই এখানে তৈরি করছে। সেটি তো এখানে উইক দ্বারা হোক বডি দ্বারা হোক, ক্যান্ডেল কালার বডি উইক ডাজেন্ট ম্যাটার, আমাদেরকে এখানে দেখতে হবে যে বিয়ারিশ মুভটা, এই মুভটা কি তার প্রিভিয়াস ক্যান্ডেলের হাই এবং লোকে ব্রেক করতে পারলো। এখানে আমরা দেখতে পাচ্ছি কি বিয়ারিশ অলরেডি প্রিভিয়াস ক্যান্ডেলের হাইকে ব্রেক করে ফেলছে, দ্যাটস কল আওয়ার ভ্যালিড পুলব্যাক। তো আমাদের ইনভেস্টমেন্ট লেভেল কোনটা, আমাদের ইনভেস্টমেন্ট লেভেল হবে এইটা, এই বিয়ারিশ ক্যান্ডেলের লোটা হবে আমাদের ইনভেস্টমেন্ট লেভেল। তো এই ইনভেস্টমেন্ট লেভেলকে কিন্তু মার্কেট প্রিভিয়াসে আসার পর এই ইনভেস্টমেন্ট লেভেলকে টাচ করছে, দেন এই যে এখানে যে হায়ার হাইটা তৈরি করছে না মার্কেট নতুন, এই হায়ার হাইটা কিন্তু কনফার্ম হয়েছে। দেন যখন মার্কেট এই ইনভেস্টমেন্ট লেভেলকে টাচ করার পর এই হাইকে ব্রেক করে ফেলছে, তখন আমাদের এই ব্রেক অফ স্ট্রাকচারটা কিন্তু ভ্যালিড হয়েছে। তো এখানে যে জোনটা তৈরি করছে আমাদের, যে এখানে যে অর্ডার ব্লক জোন, আমাদের অর্ডার ব্লক জোনটা, আমাদের অর্ডার ব্লক জোন হবে এই বিয়ারিশ ক্যান্ডেলটা। আমাদের এই বিয়ারিশ ক্যান্ডেলটা অর্ডার ব্লক জোন হবে। এই বুলিশ ক্যান্ডেলটা অর্ডার ব্লক কেন হলো না, এটা আপনাদেরকে বুঝতে হলে আমার যে আগের ভিডিওটা আছে অর্ডার ব্লক, সেই ভিডিওটা যদি আপনারা দেখে আসেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এই অর্ডার ব্লকটা আমরা কেন নিব না। আমরা এই অর্ডার ব্লকের কোন ক্যান্ডেলটা নেব, সেটা হচ্ছে আমাদের এই বিয়ারিশ ক্যান্ডেলটা। তাহলে বুলিশ ক্যান্ডেলটা কেন নিব না, কারণ বুলিশ ক্যান্ডেলটা হচ্ছে ইনসাইড ক্যান্ডেল, এই প্রিভিয়াস বিয়ারিশ ক্যান্ডেলের ইনসাইড ক্যান্ডেল। তো যখন এই অর্ডার ব্লকটা তৈরি করার পর মার্কেট যখন আপের দিকে যাচ্ছিল, তখন কিন্তু এখানে আমরা একটা ইনব্যালেন্স দেখতে পাচ্ছি, ইনকি ক্যান্ডেলের মাঝখানে কিন্তু একটা ইমব্যালেন্স দেখতে পাচ্ছি। এবং মার্কেট যখন এই ইমব্যালেন্সের কাছাকাছি আসে এবং এই অর্ডার ব্লককে টাচ করে, তখন কিন্তু মার্কেট এখানে রিজেকশন নেওয়ার পর এই ক্যান্ডেলটা এরকম একটা হ্যামার ক্যান্ডেলের মতো তৈরি করে, দেন এখান থেকে মার্কেট আপ ট্রেন্ডে কন্টিনিউ করে। তো আমাদের এই অর্ডার ব্লকটা তৈরি হওয়ার পর যে আমাদের ফার্স্ট পুলব্যাকটা ছিল কোনটা, এই আপ ট্রেন্ডে আসার পর কিন্তু আমাদের ফার্স্ট পুলব্যাক ছিল রিসেন্ট এইটা। আমরা যদি দেখি আমাদের এই পুলব্যাকটা কি ভ্যালিড, সেটা দেব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই পুলব্যাকটা কিন্তু একটা ভ্যালিড পুলব্যাক। এই পুলব্যাকটা কিন্তু একটা ভ্যালিড পুলব্যাক। কি কারণ, আমাদের যে প্রিভিয়াস বুলিশ ক্যান্ডেল আছে, এই বুলিশ ক্যান্ডেলের হাই এবং লোকে কিন্তু এই বুলিশ ক্যান্ডেলটা, বিয়ারিশ ক্যান্ডেলটা অলরেডি ব্রেক করে ফেলছে। দেন আমাদের এখানে ইনভেস্টমেন্ট লেভেল কোনটা, আমাদের ইনভেস্টমেন্ট লেভেল হবে এইটা। তো মার্কেট তো এই ইনভেস্টমেন্ট লেভেলকে টাচ না করেই আরো আপের দিকে চলে গেছে। তাহলে কি আমরা এটা এখনো আইডেন্টিফাই করে রাখবো না, আমরা এখন দেখবো যে আপে যাওয়ার পর কি মার্কেট আবার পুল ব্যাক করছে, আমরা এটা দেখবো এখন। তো মার্কেট যখন এই ইনভেস্টমেন্ট লেভেলকে যেহেতু টাচ করে নাই, যেহেতু মার্কেট এই লেভেলকে টাচ করে নাই, সেহেতু কিন্তু টাচ না পারে আপের দিকে চলে গেছে। তো এখানে আমরা দেখবো যে আপের দিকে যাওয়ার পর মার্কেট আবারও ফুল ব্যাক দিছে। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু আবার একটা ফুল ব্যাক দিছে, একটা বিয়ারিশ ক্যান্ডেল আমরা এখানে দেখতে পাচ্ছি। আমাদের এই যে ক্যান্ডেলটা কিন্তু বিয়ারিশ ক্যান্ডেল, এটা আমাদের ফুল ব্যাক ক্যান্ডেল। কিন্তু এই ক্যান্ডেলটা, এই ফুল ব্যাকটা কিন্তু ভ্যালিড ফুল ব্যাক নয়। কি কারণে ভ্যালিড নয়, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রিভিয়াস বুলিশ ক্যান্ডেলটা আছে, এই ক্যান্ডেলের হাই এবং এই ক্যান্ডেলের লোকে কিন্তু মার্কেট ব্রেক করতে পারে নাই, সেহেতু এই ক্যান্ডেলটা কিন্তু আমাদের ইনভ্যালিড পুলব্যাক। তো আমরা এখানে কিন্তু আরেকটা পুলব্যাক দেখতে পাচ্ছি, রিসেন্ট পুলব্যাক কিন্তু আমাদের এইটা। তো এখানে যে পুলব্যাকটা দিচ্ছে আমাদের, এই পুলব্যাকটা কিন্তু ভ্যালিড একটা পুলব্যাক। তো আমরা এই ভ্যালিড পুলব্যাকের যে লোটা আছে, আমরা এই লোটাকে নিব, এটা আমাদের কি ইনভেস্টমেন্ট লেভেল। তো মার্কেট কিন্তু এই পুলব্যাকটা দেওয়ার পর কিন্তু মার্কেট আপ ট্রেন্ডে চলে এখানে কিন্তু নতুন হায়ার হাই ক্রিয়েট করছে কিন্তু এইটা। তারপর কিন্তু এই বিয়ারিশ ক্যান্ডেলটা এসে এই পুলব্যাক মানে ইনভেস্টমেন্ট লেভেলকে টাচ করছে, মানে কি এই হায়ার হাইটা কনফার্ম হয়েছে। দেন মার্কেট যখন এই হায়ার হাইকে ব্রেক করে ফেলছে, দেন আমাদের এই ব্রেক আউট স্ট্রাকচারটা কিন্তু ভ্যালিড একটা ব্রেক আউট স্ট্রাকচার।
তো আমাদের এখানে অর্ডার ব্লক জোনটা কোনটা? আমাদের এই অর্ডার ব্লক জোনটা হবে এই বিয়ারিশ ক্যান্ডেলটা। এখন প্রশ্ন উঠতে পারে যে ভাই এই বুলিশ ক্যান্ডেল এবং এই বিয়ারিশ ক্যান্ডেলের পরে কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল আছে এইটা এবং একটা বিয়ারিশ ক্যান্ডেল আছে এইটা। তাহলে এই ২ টা অর্ডার ব্লক কেন হলো না? কারণ আপনি যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন, এটা অর্ডার ব্লক এজন্যই হলো না কারণ এই বিয়ারিশ ক্যান্ডেলের ইনসাইড ক্যান্ডেল কিন্তু এই ২ টা। যেহেতু ইনসাইড ক্যান্ডেল সেহেতু আমরা একে পিরিয়ডগুলোকে এনালাইসিস করব না। সো আমাদের অর্ডার ব্লক হবে এইটা, এই ক্যান্ডেলের হাই এবং লো অর্ডার ব্লক। দেন মার্কেট যখন আপের দিকে চলে গেছে তখন কিন্তু এখানে আমরা ইমব্যালেন্স দেখতে পাচ্ছি। এখানে কিন্তু আমরা যে ইমব্যালেন্সটা দেখতে পাচ্ছি, তো এই ইমব্যালেন্স ক্রিয়েট করার কারণে কিন্তু আমাদের এই অর্ডার ব্লকটা ভ্যালিড। দেন মার্কেট যখন আপের দিকে যাওয়ার পর এই জোনের আমাদের অর্ডার ব্লক জোনের কাছাকাছি আসছে তখন কিন্তু এখান থেকে রিজেকশন নিয়ে কিন্তু মার্কেট আবার আপের দিকে কন্টিনিউ করছে। এটা কিন্তু আমরা একদম দেখতে পাচ্ছি এখানে। একদম ইজিলি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এখানে আপে যাওয়ার পর আবার দেখবো যে মার্কেট কি আবার কোনো পুলব্যাক তৈরি করলো? আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের যে এই আমাদের যে এই বেয়ারিশ ক্যান্ডেলটা মানে এই পুলব্যাকটা আমাদের এই পুলব্যাকটা কিন্তু একটা ভ্যালিড পুলব্যাক। কি কারণে আমাদের এই পুলব্যাকটা ভ্যালিড পুলব্যাক? যদি আমরা দেখি আমাদের যে প্রিভিয়াস ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলের হাই হচ্ছে এটা, লো হচ্ছে এটা। দেন এই বেয়ারিশ ক্যান্ডেলটা কিন্তু এই প্রিভিয়াস ক্যান্ডেলের লোকে কিন্তু ব্রেক করে ফেলছে। হাইকে ব্রেক করতে না পারলেও কিন্তু লোকে ব্রেক করে ফেলছে। যেহেতু বের করে ফেলছে সেহেতু আমাদের এই পুলব্যাকটা কিন্তু একটা ভ্যালিড পুলব্যাক। তো আমাদের ইনভেস্টমেন্ট লেভেল হবে কোনটা? আমাদের ইনভেস্টমেন্ট লেভেল হবে কিন্তু এইটা। এটা কিন্তু আমাদের ইনভেস্টমেন্ট লেভেল। এখন কথা হচ্ছে মার্কেট যেহেতু এই ইনভেস্টমেন্ট লেভেলকে টাচ করেছে সেহেতু আমাদের এই হ্যাঁ, হ্যাঁ কি কনফার্ম? আমাদের এই হ্যাঁ, হ্যাঁ কনফার্ম নয়। কিজন্য নয়? মার্কেটের যে এই এতটুকু স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি এই স্ট্রাকচারটা কিন্তু পরের স্ট্রাকচার। তো রিসেন্ট আমাদের স্ট্রাকচার কিন্তু এইটা। এইটার পর মার্কেট হাই তৈরি করছে কোনটা? এই বুলিশ ক্যান্ডেলটা আছে না? এই বুলিশ ক্যান্ডেলটা কিন্তু এই হাইটা এখানে তৈরি করছে। এই তৈরি করার পর যখন মার্কেট এই হাইটি ব্রেক করে ফেলছে, দেন ব্রেক করার পর কিন্তু মার্কেট আবার একটা পুলব্যাক দিছিল। আমরা যদি খেয়াল করি দেখতে পাবো এখানে যে পুলব্যাকটা দিছে বিয়ারিশ ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কিন্তু ভ্যালিড একটা পুলব্যাক। আমাদের প্রিভিয়াস যে বুলিশ ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলের হাই এবং লো এটা, এটা কিন্তু হাই এবং লো। দেন লোকে ব্রেক করতে না পারলেও কিন্তু প্রিভিয়াস বুলিশ ক্যান্ডেলের হাইকে কিন্তু অলরেডি মার্কেট ব্রেক করে ফেলছে। যেহেতু ব্রেক করে ফেলছে সেহেতু আমাদের এই পুলব্যাকটা কিন্তু একটা ভ্যালিড পুলব্যাক। এখন এটুকু একটু সবাই মনোযোগ দিয়ে দিবে। এখন এখানে যে বুলিশ ক্যান্ডেলটা আছে আমরা দেখতে পাচ্ছি এই বুলিশ ক্যান্ডেলটা, এই বুলিশ ক্যান্ডেলটা তো প্রিভিয়াস যে বিয়ারিশ ক্যান্ডেলটা আছে, এই বিয়ারিশ ক্যান্ডেলটাকে কিন্তু ব্রেক করে নতুন লোয়ার লো কিন্তু এখানে তৈরি করছে। তো আমাদের ইনভেস্টমেন্ট লেভেল কোনটা? আমাদের ইনভেস্টমেন্ট লেভেল কি বিয়ারিশ ক্যান্ডেলের যে লোটা আছে এই লো কি? না। আমাদের ইনভেস্টমেন্ট লেভেল হবে এই বুলিশ ক্যান্ডেলের যে লোটা আছে এটা হবে আমাদের ইনভেস্টমেন্ট লেভেল। কি জন্য? আমরা যদি দেখি এই প্রিভিয়াস বুলিশ ক্যান্ডেলের ভিতরেই কিন্তু এই বুলিশ ক্যান্ডেলটা। তো এই বুলিশ ক্যান্ডেলটা কিন্তু আবার এই বিয়ারিশ ক্যান্ডেলের লোকে ব্রেক করে নতুন লো এখানে তৈরি করছে। দেন আমাদের ইনভেস্টমেন্ট লেভেল হবে এইটা। তো এইটা হওয়ার পর আমাদের হাই হবে এটা। আমাদের হাই কিন্তু মার্কেট ব্রেক করে ফেলছে কোনখানে? এইখানে। এখানে ব্রেক করে ফেলার পর আমরা দেখবো যে এই ব্রেক করার পর আমাদের হায়ার হাই নতুন হায়ার হাই কোনটা? আমাদের নতুন হায়ার হাই কিন্তু এইটা। এটা যেহেতু আমাদের নতুন হায়ার হাই সেহেতু আমাদের এই হায়ার হাইকে কিন্তু মার্কেট এই হায়ার হাই কনফার্ম হওয়ার আগে কিন্তু আমাদের এই ইনভেস্টমেন্ট লেভেলকে টাচ করতে হবে যে। যেহেতু মার্কেট যেহেতু এখানে আসছে সেহেতু মার্কেট কি এই ইনভেস্টমেন্ট লেভেলকে টাচ করছে? যেহেতু এই টাচ করছে সেহেতু আমাদের এই হায়ার হাই কিন্তু কনফার্ম হয়ে গেছে। যেহেতু আমাদের হায়ার হাই কনফার্ম সেহেতু এখন যদি মার্কেট এই হায়ার হাইকে ব্রেক করে ফেলায় দ্যাটস কল আওয়ার ভ্যালি ব্রেক অফ স্ট্রাকচার। তো ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পর আমাদের জোন তৈরি আমাদের অর্ডার ব্লক জোনটা হবে কোনটা? আমাদের অর্ডার ব্লক হবে ক্যান্ডেলটা হবে এই বিয়ারিশ ক্যান্ডেল। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই বিয়ারিশ ক্যান্ডেলটা হবে অর্ডার ব্লক। সেহেতু আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম যে আমাদের এই পুলব্যাকটা ভ্যালিড হওয়ার কারণে আমাদের ইনভেস্টমেন্ট লেভেল তৈরি হয়েছে এইটা। এই হাইকে যখন ব্রেক করা হচ্ছে, আমাদের ইনভেস্টমেন্ট লেভেলকে টাচ করছে কখন? টাচ করছে এই হাইকে ব্রেক করে নতুন হাই তৈরি করছে। দেন এই নতুন হাই তৈরি করার পর এই হায়ার হাইটা যে কনফার্ম হবে বা এই হায়ার হাইটাকে অ্যাক্টিভ করার জন্য মার্কেটকে কিন্তু প্রিভিয়াসে এই ইনভেস্টমেন্ট লেভেল যে মার্কেট প্রাইসটা এই প্রাইসে কিন্তু টাচ করতে হবে। তবে কিন্তু আমাদের এই হায়ার হাইটা কনফার্ম হবে এবং এই হাইটা অ্যাক্টিভ হয়ে যাবে। যখনই এই হাই হাইটা কনফার্ম হবে তখনই যদি মার্কেট এখান থেকে আবার রিভার্সেন করে আপের দিকে চলে যায় এবং এই হাইকে ব্রেক করে এইরকম ব্রেক করে ফেলে তখন কিন্তু আমাদের এই ব্রেক অফ স্ট্রাকচারটা যে হবে এই ব্রেক অফ স্ট্রাকচারটা কিন্তু ভ্যালিড একটা ব্রেক অফ স্ট্রাকচার হবে। দেন আমাদের অর্ডার ব্লক তৈরি হবে কোনটা? এইটা। এই অর্ডার ব্লকটা ভ্যালিড হওয়ার পরেও ইনভ্যালিড। কি কারণে ইনভ্যালিড? আমরা যদি দেখি মার্কেট যখন স্ট্রং একটা বাইং মুভ দিছে তখন কিন্তু এখানে কোনো ইমব্যালেন্স ক্রিয়েট করে নাই। মার্কেট আপের দিকে যাওয়ার পথেই কিন্তু মিটিগেটেড করে চলে গেছে। মানে এই অর্ডার ব্লকটা অলরেডি মিটিগেটেড। আর আপনারা সবসময় মনে রাখবেন প্রত্যেকটা ভাইয়ার বল গ্যাপ এবং প্রত্যেকটা অর্ডার ব্লক একবারই কাজ করে। মার্কেটে যতগুলা স্ট্রাকচারই তৈরি হোক অর্ডার ব্লক এবং ভাইয়ার ভ্যালু গ্যাপ প্রত্যেকটা স্ট্রাকচারই একবারই মিটিগেটেড
হয়। মার্কেটে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অর্ডার ব্লকটা অলরেডি মেডিকেটেড, মার্কেট মেডিকেটেড হয়ে আবার এদিকে চলে গেছে। তো আমাদের যেহেতু এখানে দেখতে পাচ্ছি আমরা ব্রেকআউট স্ট্রাকচারটা, আমাদের ব্রেকআউট স্ট্রাকচারটা কিন্তু ভ্যালিড এবং এখানে যে অর্ডার ব্লক জোনটা হয়েছে আমাদের অর্ডার ব্লক জোনটা কিন্তু ভ্যালিড জোন, কিন্তু ভ্যালিড হয়েও কিন্তু ইনভ্যালিড। আমরা কিন্তু এখান থেকে এন্ট্রি নিতে পারছি না। কি জন্য? আমি কিছুক্ষণ আগেই বললাম যে অর্ডার ব্লক এবং ফায়ার ভ্যালু গ্যাপ একবারই কাজ করে মার্কেট স্ট্রাকচারে। তো মার্কেট স্ট্রাকচার ম্যাপিং এ আমরা যে অর্ডার ব্লক ফায়ার ভ্যালু গ্যাপগুলো আইডেন্টিফাই করব সেগুলো কিন্তু একবারই কাজ করবে। তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি এখানে আমাদের অর্ডার ব্লকটা অলরেডি মেডিকেটেড। তো এখন মেডিকেটেড হওয়ার পর মার্কেট যখন এখানে যে পুলব্যাকটা দিছে, এখানে আমরা যদি দেখি এখানে যে পুলব্যাকটা দিছে, এই পুলব্যাকটা দেওয়ার পর মার্কেট কিন্তু আবার এই অর্ডার ব্লকের জোনের কাছে আসার পর এখানে কিন্তু রিজেকশন নিচ্ছে। আমরা যদি খেয়াল করি এখান থেকে কিন্তু মার্কেট রিজেকশন নিচ্ছে। এখান থেকে দেখাচ্ছি এই যে এখানে কিন্তু মার্কেট রিজেকশন নিছে। রিজেকশন নেওয়ার পর কিন্তু আবার স্ট্রং বাইং মুভ দিছে। দেন বাইং মুভ দেওয়ার পর কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে স্ট্রং হাইট আছে, এই হাইকে যখন ব্রেক করছে একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল দ্বারা কিন্তু এই হাইকে ব্রেক করে ফেলছে। দেন এখানে কিন্তু আমরা একটা ইমব্যালেন্স দেখতে পাচ্ছি। আমাদের থার্ড ক্যান্ডেলের লো এটা এবং ফার্স্ট ক্যান্ডেলের হাই এটা। তো এই ৩ টি ক্যান্ডেলের মাঝখানে যে গ্যাপটা এটা কিন্তু আমাদের ফায়ার ভ্যালু গ্যাপ, যেটাকে আমরা শর্ট মানি কনসেপ্টের ভাষায় বলি ইমব্যালেন্স। তো এই ইমব্যালেন্সটা কিন্তু একটা ভ্যালিড ইমব্যালেন্স। মার্কেট যখন এখান থেকে একদম স্ট্রং আপ মুভমেন্টে যাবে, এরকম স্ট্রং আপ মুভমেন্টে যাবে, এরকম মার্কেট হেনাদার যেতে পারে। যখন আমাদের এই জোনের কাছাকাছি আসবে তখন কিন্তু আমরা এই ফেয়ার ভ্যালু গ্যাপ মানে এই ইমব্যালেন্সের জোনটা আমাদের এই জোনটাতে কিন্তু আমরা বাই পজিশনে এন্ট্রি নেব। তখন আমাদের টার্গেট থাকবে কোথায়? এই যেখান থেকে মার্কেট রিভার্সাল করে এই জোনে আসছে সেই সুইং হাই পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। তো এই ফেয়ার ভ্যালু গ্যাপটা কাজ করার মূলত কারণ হচ্ছে আমরা এখানে আছি ডে টাইম ফ্রেমের চার্টে। তো ডে টাইম ফ্রেমের চার্টে এটা কিন্তু হায়ার টাইম ফ্রেম চার্ট। তো আমাদের এই জোনটা হবে আমাদের কি হায়ার টাইম ফ্রেম পিইউআই জোন, যেটাকে বলা হয় পয়েন্ট অফ ইন্টারেস্ট। মার্কেট যেহেতু এই হাইকে ব্রেক করেছে, আমাদের এই হাইটা কিন্তু অ্যাক্টিভ। তো এই অ্যাক্টিভ হাইকে যখন মার্কেট ব্রেক করে ফেলছে দেন এখানে কিন্তু একটা ইমব্যালেন্স ক্রিয়েট করছে। তো ইমব্যালেন্স ক্রিয়েট করছে যে ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলটা দেখেন এটা কিন্তু একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল এবং এটার মাঝখানে আমরা কিন্তু গ্যাপ দেখতে পাচ্ছি। সেহেতু আমাদের এই গ্যাপটা একটা ভ্যালিড গ্যাপ, ফেয়ার ভ্যালু গ্যাপ। তো এখানে মার্কেট কাজ করবে, এটা কিন্তু 100% গ্যারান্টি। তো আজকের ভিডিওতে আমরা শিখতে পারলাম কি মার্কেট স্ট্রাকচার ম্যাপিং এ একটা ভ্যালিড পুলব্যাক থেকে কতগুলো জোন বা কতগুলো স্ট্রাকচার তৈরি হয় এবং সেই স্ট্রাকচার গুলো ভ্যালিড কিনা সেটা কিন্তু প্রথমত পুলব্যাক থেকেই অ্যানালাইসিস করা হয়। কারণ পুলব্যাকটা যদি ভ্যালিড হয় তাহলে আমাদের ইনভেস্টমেন্ট লেভেলটা এবং অ্যানাদার যে স্ট্রাকচার গুলো তৈরি হবে সেই স্ট্রাকচার গুলো কিন্তু ভ্যালিড তৈরি হবে এবং মার্কেটের যে মুভমেন্টটা সেটা যদি কারেকশন মুভমেন্টটা ভ্যালিড হয় তাহলে কিন্তু কারেকশন মুভমেন্টটা মার্কেট দেখাবে। মানে মার্কেট নতুন একটা স্ট্রাকচার তৈরি করবে, সেটা থেকে যে জোনগুলো তৈরি হবে অর্ডার ব্লক, ফায়ার ভ্যালু গ্যাপ, তারপর যে বাই সাইড লিকুইডিটি, সেল সাইড লিকুইডিটি এবং অ্যানাদার যে স্ট্রাকচারগুলো মার্কেট তৈরি করবে সেই স্ট্রাকচারটা কিন্তু ভ্যালিড হবে। তাহলে কিন্তু আমরা যতগুলো স্ট্রাকচার তৈরি হবে ততগুলো স্ট্রাকচারই কিন্তু ভ্যালিডভাবে অ্যানালাইসিস করতে পারবো। তো আজকের ভিডিওটা আপনি ১ বার নয় ১০ বার দেখেন। কারণ ১০ বার দেখলে কি হবে? ১০ বার দেখলে আপনি ভাবতে পারেন যে ভিউ হয়তো আমার বেশি হবে। ১০ বার দেখলেও আমার ভিউ একটা এবং একবার দেখলেও আমার ভিউ কিন্তু একটাই। সো ১০ বার দেখলে কি হবে? এই যে স্ট্রাকচারটা আজকের যে স্ট্রাকচার মানে মার্কেট স্ট্রাকচার ম্যাপিং যেটা আমি আপনাদেরকে শিখালাম, ভ্যালিড একটা পুলব্যাক কিভাবে এনালাইসিস করবে এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এর মাধ্যমে কিভাবে এনালাইসিস করবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই ভিডিওটাকে যদি আপনি বারবার দেখেন তবে কিন্তু এই ভিডিওটা সম্পর্কে আপনার অনেকটাই সাইকোলজি স্ট্রং হবে। কিভাবে? আপনি একটা ভ্যালিড পুলব্যাক এনালাইসিস করতে পারছেন, সেখান থেকে একটা ইনভেস্টমেন্ট লেভেল তৈরি করতে পারছেন এবং সেখান থেকে যে জোনগুলো তৈরি হচ্ছে সেই জোনগুলো থেকে কিন্তু আপনি বাই এবং সেল এন্ট্রি নিতে পারছেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করি সকলেই আজকের ভিডিওটা বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে ভিডিওটা বারবার দেখুন। তাহলে খুব সহজেই কিন্তু মার্কেট স্ট্রাকচার ম্যাপিংটা বুঝতে পারবেন। তারপর যে এনালাইসিস গুলো হবে, অর্ডার ব্লক, ফায়ার ভ্যালু গ্যাপ, এনাদার এনালাইসিস হতে পারে। সেগুলো কিন্তু আপনারা খুব সঠিকভাবেই এবং খুব সুশৃঙ্খলভাবেই এনালাইসিস করে সেই জোন থেকে এন্ট্রি নিতে পারবেন। তাহলে কিন্তু আমাদের স্টপ লস হিট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। খুবই কম থাকবে। তো আশা করি আজকের ভিডিওটা সবাই বুঝতে পেরেছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।